পে স্কেলের জন্য দারুণ সুখবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম পে স্কেল কার্যকর। তো সবার আগে সকল পে স্কেল সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কর্মসূচির ঘোষণা। আপডেট ২০ জানুয়ারি ২০২৬ ১১টা ৩৩। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি সারা বাংলাদেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে। লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন আজিজি বলেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে। কমিশনের সভাপতি করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে তাদের জন্য একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণপূর্বক সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। জোটের সদস্য সচিব বলেন, পে স্কেলের অংশীজন হওয়ার কারণে ৬ লক্ষাধিক শিক্ষক কর্মচারীর প্রতিনিধি হিসেবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের আনুষ্ঠানিক বৈঠকের আহ্বান জানালে তারা জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চেয়ারম্যান সহ অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করে তাদের দাবি দাওয়া ও প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করেন। কমিশন প্রস্তাবনাগুলো তাদের সুপারিশে অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোটের নেতাদের আশ্বাস দেয়। দেলোয়ার হোসেন আজিজি আরও বলেন, ২০০৯ সালে সপ্তম পে স্কেল ঘোষিত হয়েছিল। এর ৬ বছর পর ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষিত হয়েছে। এরপর ১১ বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি, অথচ এই সময়ের মধ্যে ২টি পে স্কেল ঘোষণা হওয়ার কথা ছিল। এভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখন ষড়যন্ত্রের মাধ্যমে পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এই শিক্ষক নেতার দাবি, আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী। আমাদের রয়েছে ৬ লক্ষাধিক পরিবারের অর্ধকোটি সদস্য, কিন্তু আমরা সরকারের বেতনভোগী পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলেই কেবল আমাদের বঞ্চনার অবসান হবে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে তাদের নির্বাচনী ইশতেহারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করার অনুরোধ করছি। যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করবে, শিক্ষক সমাজ তাদের পাশেই থাকবে। এই শিক্ষক নেতা বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে ৫ ফেব্রুয়ারি সারা বাংলাদেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে। এরপরেও সরকার দাবি মেনে না নিলে জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়কদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন হেলালি, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু।
যুগ্ম সদস্য সচিবদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ শান্ত ইসলাম, মোহাম্মদ আশরাফুজ্জামান হানিফ, মোহাম্মদ ইমরান হোসেন এবং জোটের ঢাকা উত্তরের সমন্বয়ক মোহাম্মদ বাসির উদ্দিন। এছাড়া ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার, বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নির্বাহী সমন্বয়ক এম.এ. মান্নান, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র আব্দুল মালেক, প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব আশিকুল ইসলাম সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা মেইল করতে পারেন। আর যদি ভিডিওটি আপনার কোনো কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।